একজন দক্ষ ইথিক্যাল হ্যাকারের বেশ কয়েকটি বিষয়ে বেসিক ধারণা রাখতে হয়, আর এগুলোর মধ্যে অন্যতম হলো প্রোগ্রামিং। কারণ প্রোগ্রামিং না জেনে আপনি আসলে এই রাস্তায় খুব বেশি দূর এগুতে পারবেন না। হ্যাঁ, এটা ঠিক যে প্রোগ্রামিং নলেজ ছাড়াও হ্যাকিং করা যায়, কিন্তু প্রোগ্রামিং জানা থাকলে আপনি এক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে থাকবেন। তাই প্রোগ্রামিং হ্যাকিংয়ের জন্য আবশ্যিক না হলেও নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও অনেকে জিরো প্রোগ্রামিং নলেজ নিয়ে অন্যদের তৈরি করা বিভিন্ন ম্যালওয়্যার, রেডিমেড সফটওয়্যার অথবা ফিশিং লিঙ্ক দিয়ে বিভিন্ন ছোটোখাটো হ্যাকিং করছে। সাইবার জগতে এদেরকে বলা হয় স্ক্রিপ্ট কিডি বা নিম্ন স্তরের হ্যাকার। এদের নিজে থেকে কোনো টুল তৈরি করার সামর্থ্য নেই, তাই প্রোগ্রামিং না জেনে টুকটাক হ্যাকিং করা গেলেও এলিট হ্যাকার হওয়া যায় না। একটা সময় ছিল যখন প্রোগ্রামিং কোডিং না জেনেও হ্যাকিং করা যেত, কিন্তু এখন সময় বদলে গেছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না শিখে আজকাল কোয়ালিফাইড হ্যাকার অথবা স্কিল্ড ইথিক্যাল হ্যাকার হওয়া সম্ভব না। প্রোগ্রামিং নলেজ ছাড়া পরিপূর্ণভাবে সাইবার সিকিউরিটি দেওয়াও সম্ভব না। অন্যদিকে প্রোগ্রামিং জানা থাকলে ফ্রিল্যান্সিং ও বাগ বাউন্টিতেও ভালো করা যায়। তাই আজকের ভিডিওতে আমি মূলত ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য প্রোগ্রামিং শেখার গুরুত্ব নিয়ে আলোচনা করব। সেই সাথে নতুনদের জন্য প্রোগ্রামিংয়ের বেসিক কিছু ধারণা আর প্রোগ্রামিং শেখার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো আসুন মূল ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই সংক্ষেপে জেনে নেওয়া যাক কম্পিউটার প্রোগ্রামিং আসলে কী। কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। কম্পিউটার এসব কমান্ড মেনে ওই নির্দিষ্ট সমস্যার সমাধান করে থাকে। আমরা যে বিভিন্ন অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন আর সফটওয়্যার নিয়ে কাজ করে থাকি, এরা আসলে সবাই এক একটি প্রোগ্রাম। কমান্ড বা প্রোগ্রাম লেখার জন্য অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রচলিত আছে, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, ভিজুয়াল বেসিক, পাইথন, ওরাকল, ফোরট্রান ইত্যাদি। প্রতিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ভাষার নিজস্ব বিশেষ কিছু সিনট্যাক্স আছে, আর ওই সিনট্যাক্স অনুসারে ওই প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লিখতে হয়। আবার সবগুলো প্রোগ্রামিং ভাষা সব ধরনের প্রোগ্রামের জন্য উপযুক্ত নয়, তাই একজন প্রোগ্রামার প্রোগ্রাম লেখার সময় উপযুক্ত প্রোগ্রামিং ভাষা বেছে নেন। এবার আসুন আলোচনা করা যাক আমরা কেন প্রোগ্রামিং শিখব। একজন ইথিক্যাল হ্যাকারের প্রবলেম সলভিং আর টুল বিল্ডিংয়ে যথেষ্ট দক্ষতা থাকা প্রয়োজন, আর কেবল প্রোগ্রামিং জানা থাকলেই এটি সম্ভব। প্রোগ্রামিং নলেজই একজন স্ক্রিপ্ট কিডি আর একজন এক্সপার্টের মধ্যে পার্থক্য করে দেয়। প্রতিটি সিস্টেমেই থাকে একাধিক প্রোগ্রাম বা সফটওয়্যার। এই প্রোগ্রামগুলো যে কোডের মাধ্যমে লেখা হয়েছে তা না বুঝলে ওই সিস্টেম প্রোটোকল ব্রেক করা সম্ভব নয়। প্রোগ্রামিং নলেজ থাকলে কোডিং দেখে খুব সহজে আপনার টার্গেট অ্যাপ্লিকেশনের এরর ও ভালনারেবিলিটি ধরতে পারবেন এবং সেগুলো এক্সপ্লয়েট করতে পারবেন। প্রোগ্রামিং জানা থাকলে অনেক কাজ আপনি সামান্য 2-4 লাইন কমান্ড দিয়েই অটোমেট বা স্বয়ংক্রিয়ভাবে করিয়ে নিতে পারবেন, অথচ ম্যানুয়ালি করতে গেলে এজন্য প্রচুর সময় ও শ্রম দিতে হবে। প্রোগ্রামিং কনসেপ্ট থাকলে নিজের প্রয়োজন মতো যে কোনো ওপেন সোর্স টুল বা অ্যাপ্লিকেশনকে মডিফাই ও কাস্টমাইজ করে নিতে পারবেন। আমার ধারণায় এতক্ষণে আপনি বুঝে গেছেন কেন আমাদের প্রোগ্রামিং শেখা দরকার। এবার আসুন জানব ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা প্রয়োজন। ভিডিওর শুরুর দিকে বলেছিলাম সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সব ধরনের কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। যেমন ধরুন ভিজুয়াল বেসিক, এটি শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজ করে, কিন্তু লিনাক্স সিস্টেমে কাজ করে না। আবার কিছু ল্যাঙ্গুয়েজ আছে ক্রস প্ল্যাটফর্ম, অর্থাৎ উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সব প্ল্যাটফর্মেই কাজ করে। তাই আমাদের উদ্দেশ্য, কাজের ধরন, টার্গেট সিস্টেম আর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেছে নিতে হবে। বিভিন্ন টুল এবং এক্সপ্লয়েট তৈরি করার জন্য যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয় সেগুলো হলো সি, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পাইথন, রুবি, ব্যাশ, পার্ল, ভিজুয়াল বেসিক, ভিভিস্ক্রিপ্ট ইত্যাদি। এছাড়া ওয়েব হ্যাকিংয়ের জন্য প্রয়োজন হয় HTML, জাভাস্ক্রিপ্ট, PHP, SQL ইত্যাদি।
এবার আসুন আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। প্রথমে আমরা ওয়েব হ্যাকিংয়ের জন্য দরকারি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানব। শুরুতেই HTML, এটি দিয়ে ওয়েব পেজ লেখা হয়। ভালোভাবে বলতে গেলে একটি ওয়েবসাইটের কাঠামোই তৈরি হয় HTML দিয়ে। এটি একটি ক্রস প্ল্যাটফর্ম মার্কআপ ল্যাঙ্গুয়েজ। লগ ইন ফর্ম ও অন্যান্য ডেটা এন্ট্রি মেথডগুলো HTML ব্যবহার করে থাকে। HTML জানা থাকলে সহজেই কোনো ওয়েবসাইটের কোডিং দুর্বলতা আইডেন্টিফাই ও এক্সপ্লয়েট করা যায়। HTML এর পাশাপাশি আপনি CSS সম্পর্কেও ধারণা নিয়ে রাখতে পারেন। এটি একটি HTML ওয়েব পেজকে আরও বর্ণিল করে তোলে। HTML এর পর জাভাস্ক্রিপ্ট, এটি একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট ব্রাউজারে এক্সিকিউট হয়ে থাকে। সেভ হওয়া কুকি রিড করা এবং ক্রস সাইট স্ক্রিপ্টিংয়ের জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা যায়। এবার জানব হাইপার টেক্সট প্রি প্রসেসর বা PHP সম্পর্কে। এটি একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং এটিও ক্রস প্ল্যাটফর্ম। PHP সবচেয়ে বহুল ব্যবহৃত ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর একটি। জনপ্রিয় সবগুলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা CMS সাইটগুলো PHP ফাউন্ডেশনের উপর রান করছে। PHP দিয়ে কাস্টম অ্যাপ্লিকেশন তৈরি করে খুব সহজেই কোনো টার্গেট সার্ভারকে অ্যাটাক উপযোগী করে তোলা যায়। এরপর আছে SQL বা স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সার্ভারের ডাটাবেজের সাথে কমিউনিকেট করা যায়। এটি দিয়ে SQL ইনজেকশন অ্যাটাক পরিচালনা করা হয় এবং দুর্বল লগ ইন অ্যালগোরিদমকে বাইপাস করে ডাটাবেজের ডাটা ডিলিট পর্যন্ত করা যায়। ওয়েব হ্যাকিংয়ের জন্য কয়েকটি দরকারি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা কিছু জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানব। এগুলো দিয়ে নিজেরাই প্রয়োজনীয় টুল, স্ক্রিপ্ট, এক্সপ্লয়েট ও শেল তৈরি করে নেওয়া যায়। এই ক্ষেত্রে আমাদের তালিকায় প্রথমে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে তারা হলো C++, জাভা এবং C#। এরা সবাই লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ক্রস প্ল্যাটফর্ম। প্রয়োজনীয় শেল কোড, এক্সপ্লয়েট এবং রুটকিট লিখতে, বুঝতে এবং মডিফাই করতে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বেশি উপযোগী। এবার বলবো কিছু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা। এরা হলো পাইথন, ব্যাশ, রুবি এবং পার্ল। এই চারটি ক্রস প্ল্যাটফর্ম। বিভিন্ন অটোমেশন টুল এবং স্ক্রিপ্ট তৈরির জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বেশ কাজের। এছাড়া এদের সম্পর্কে ধারণা থাকলে এসব ভাষায় লেখা অন্যদের তৈরি করা টুলগুলো নিজেদের মতো করে কাস্টমাইজ করা যায়। অতএব আমরা দেখতে পাচ্ছি হ্যাকিংয়ের জন্য অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়ে থাকে। তাই যত বেশি সংখ্যক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকে তত বেশি বেনিফিট পাওয়া যায়। তবে আপনি কোনটি ব্যবহার করবেন তা নির্ভর করবে আপনার টার্গেট সিস্টেম ও আপনার নিজস্ব স্ট্র্যাটেজির উপরে। আমাদের উদ্দেশ্য যেহেতু প্রোগ্রামার হওয়া নয় বরং একজন দক্ষ ইথিক্যাল হ্যাকার হওয়া, তাই আমি বলবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় বরং প্রোগ্রামিং কনসেপ্টটা আত্মস্থ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। প্রোগ্রামিংয়ের বেসিক গ্রামারটা একবার বুঝে নিতে পারলে যে কোনো প্রবলেমই সলভ করা সম্ভব। এমনিতে সারা দুনিয়ার হ্যাকাররা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে সেগুলো হলো পাইথন, জাভাস্ক্রিপ্ট, PHP, SQL এবং C। তাই একজন বিগিনারের উচিত হবে আগে পর্যায়ক্রমে এই ল্যাঙ্গুয়েজগুলো আয়ত্ত করা। শুরুটা করা যেতে পারে C অথবা পাইথন দিয়ে। সির চাইতে পাইথন অনেকটাই সহজ, তাই প্রথমে এদের মধ্য থেকে যে কোনো একটি সিলেক্ট করুন। শেখার জন্য আগেই বিদেশি কন্টেন্ট বেছে নেবেন না। কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপর লেখা বাংলা বই ও ভিডিও দেখে প্র্যাকটিস করা শুরু করুন। প্রথমেই এক্সপার্ট হওয়ার চেষ্টা করবেন না, এলোমেলোভাবে না শিখে বরং একটা ধারাবাহিকতা বজায় রাখুন। চর্চার মাধ্যমে ক্রমশ আপনাকে এই দুটো প্রোগ্রামিং ভাষা ভালোমতো আয়ত্ত করতে হবে। এরপর ওয়েব হ্যাকিংয়ের জন্য আপনি ধীরে ধীরে HTML, জাভাস্ক্রিপ্ট, PHP, SQL ইত্যাদি শিখে নিতে পারেন। আর এগুলো শিখতে 6 মাস থেকে 1 বছরের মতো সময় লাগতে পারে। তবে প্রোগ্রামিং শিখতে আপনার কতদিন সময় লাগবে তা নির্ভর করবে আপনার সদিচ্ছার উপর। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই চ্যানেলে আমরা ইথিক্যাল হ্যাকিং রিলেটেড প্রোগ্রামিং বিষয়ে আরও অনেক ভিডিও নিয়ে আসব। তাই নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।